আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে আজও ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জামাত ওয়াজিব না হওয়ার ওজর। কোন কোন কারণে জামাত ওয়াজিব নয় সেই কারণগুলো আজকে আপনাদের সামনে আমি উল্লেখ করব। আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যদি আপনি শোনেন আপনি লাভবান হতে পারবেন, আপনি বুঝতেই পারছেন। আর যদি আপনি না শোনেন আপনি লাভবান হতে পারবেন না। এজন্য আমরা ভিডিওটি স্কিপ না করে যেহেতু ভিডিওর মধ্যে চলেই এসেছি, সেহেতু আর ভিডিও থেকে ফারেক না হয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আমরা ভিডিও থেকে ফারেক হবো ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনারা সবাই এটা করবেন। তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো আলোচনা শুরু করছি। জামাত ওয়াজিব না হওয়ার ওজর। প্রচণ্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে জামাত ওয়াজিব নয়। পথে ভীষণ কাদা হলে, পথে যদি এমন কাদা হয় যে আপনি যেতে পারছেন না ওই কাদা দিয়ে, তখন এটা। এরপরে রাতে যদি প্রচণ্ড ঝড় হয়, হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ বা বৃদ্ধ হলে এবং অন্ধের সাহায্যকারী না থাকলে জামাত যাওয়া ওয়াজিব নয়। আবার বলছি, প্রচণ্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে, পথে ভীষণ কাদা হলে, রাতে প্রচণ্ড ঝড় হলে, হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ বা বৃদ্ধ হলে এবং অন্ধের সাহায্যকারী না থাকলে জামাতে যাওয়া ওয়াজিব নয়। এরপরে কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে যে তার অনুপস্থিতিতে রোগীর ক্ষতি বা কষ্ট হবে, তার উপরও জামাত ওয়াজিব নয়। তৃতীয় নম্বরে, সফরে যদি কাফেলার যাত্রার সময় হয়ে যায়, গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে, যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে তাহলে কি নাই? জামাতে শরিক হওয়া ওয়াজিব নয়। ইস্তিনজার হাজত হলে, ক্ষুধার সময় খাবার উপস্থিত হলে এবং খাবার চাহিদা থাকলে জামাতে শরিক হওয়া ওয়াজিব নয়। যদি আপনার অনেক ক্ষুধা লেগেছে এবং নামাজের সময় হয়েছে, এখন আপনি কি করবেন? অর্থাৎ ওই সময় আপনার ইস্তিনজার হাজত হলে কিংবা ক্ষুধার সময় খাবার উপস্থিত হলে এবং খাবার চাহিদা থাকলে জামাত শরিক হওয়া ওয়াজিব নয়। বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো দর্শক, এখন আমরা মূল আলোচনাগুলো